যা থেকে আল্লাহ তাআলা রহমতের দরজায় তাকাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নেক আমল করার সুযোগ দিবেন, তৌফিক দিবেন, ওই ব্যক্তি নেক আমল করতে পারবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি বর্ষণ করবেন, রহমতের দরজায় তাকাবেন, ওই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, নাফরমানির কাজ থেকে বেঁচে থাকতে পারবে, হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবে। যে সময় আল্লাহর প্রিয় বান্দা ইচ্ছা করবে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, নাফরমানি থেকে বেঁচে থাকবো, হারাম থেকে বেঁচে থাকবো, আল্লাহ তাআলার সাহায্য চাইবে, আল্লাহ তাআলার নিকটে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকেও গুনার কাজ থেকে বেঁচে থাকা, নাফরমানির কাজ থেকে বেঁচে থাকা, হারাম কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার নিকটে নেক আমলের সাহায্য চাইবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। চেষ্টা করবো, দোয়া করবো, আর সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, আল্লাহ তাআলার সাহায্য চাইবো। আল্লাহ তাআলার নিকটে রমজান মুবারকে দোয়া চাচ্ছি, সাহায্য চাই। মহান রব্বুল আলামিন রমজানের খাতিরে আমাদের সবাইকে সকল প্রকারের হারাম কাজ থেকে, গুনাহ কাজ থেকে